रब्बाना व ताज़िदर मदीना मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रोजा हर सब पहुंचे दें। আমি গর্ব করে বলতে পারি আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। এই মুক্তিযোদ্ধার জন্য এই বাসা ফিরে পেয়েছি। টঙ্গীতে স্বাধীনতা দিবস উপলক্ষে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিস্তারিত থাকছে গাজীপুর টঙ্গী থেকে মোহাম্মদ মাসুম রানার প্রতিবেদনে। গাজীপুর মহানগরের ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল খালেকের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৬শে মার্চ বাদ আসর হকের মোড় ৪৬ নং ওয়ার্ড এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই মুক্তিযুদ্ধের জন্য আমরা দেশ ফিরে পেয়েছি। এই মুক্তিযুদ্ধের জন্য আমরা নিজের আশা, যেটা আমরা মনের আশা ব্যক্ত করতে পারি, সেটা আমরা পারতাম না যদি এই মুক্তিযুদ্ধ না হতো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক এজিএস সাজেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আকবর হোসেন ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ আব্দুল খালেক এবং সঞ্চালনায় ছিলেন ৪৭ নং ওয়ার্ড যুবদল নেতা নূরে আলম আকন্দ। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ৫৬ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি মাকসুদুর রহমান মামুন, ৪৬ নং ওয়ার্ডের তরুণ সমাজসেবক শাহিন আলম, যুবদল নেতা হান্নান সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমে নিজেকে উৎসর্গ করার আহ্বান জানান এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়েও যখন বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশ সার্বভৌমত্ব অস্তিত্বের সম্মুখীন, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশ থেকে ওই স্বৈরাচারকে উৎখাত করে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসছিল। লোক খালেক, আমি তাকে নিজের ব্যক্তিগতভাবে চিনি। আপনারা আশা করি খালেকের জন্য কাজ করলে খালেক আপনাদের জন্য কাজ করবে ইনশাআল্লাহ। জিয়াউর রহমান সাহেব তৎকালীন সময় ২৬শে মার্চ উনি বলেছিলেন এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, যার মাধ্যমে ১৯৭১ সনে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে নতুন একটি দেশ আমাদেরকে উপহার দেন। আজকের যার ফসল আমরা নিচ্ছি এবং গত ২৪শে জুলাই আন্দোলনে প্রায় ছাত্র জনতা মিলে ২০০০ লোকের আত্মত্যাগের বিনিময়ে নতুন এই বাংলাদেশ আবারও নতুন করে এই দেশে আমরা আবার বাক স্বাধীনতা ফিরে পাই। এই গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সকল সময় বাংলাদেশ জাতীয়বাদী দল সাধারণ মানুষের পাশে ছিল। আপনারা জানেন, স্বাধীনতা পরবর্তী সময়েও যখন বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশ সার্বভৌমত্ব অস্তিত্বের সম্মুখীন, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশ থেকে ওই স্বৈরাচারকে উৎখাত করে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসছিল।